ফাতেমা তুমি কাদের ঘোষণা আজকে করেছো ফাতেমা? আমাকে যখন জিবরাইল আইসা বলল নবী গো, এই দুইজনকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে একসাথে রাখবেন না, একসাথে থাকতে দিবেন না। এখন আমার আল্লাহ সিদ্ধান্ত দিবেন না, আপনি নবী সিদ্ধান্ত দিতে হবে। আপনার ছেলে হইল ইব্রাহিম আর নাতি হইল হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনি কি ছেলেকে রাখবেন নাকি নাতিকে রাখবেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা আমি জিবরাইলকে সাফ সাফ জানিয়ে দিলাম, জিবরাইল তুমি আমার ইব্রাহিমকে নিয়ে যাওয়ার জন্য বলো, হোসেনকে আমি নিতে দেব না, হোসেনকে আমি নিতে দেব না রে জিবরাইল। জিবরাইলের চোখের মধ্যে ছলছল করে পানি ঝরছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অনেক চমৎকার, ভেরি বিউটিফুল ছিলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুর ব্যাপারে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজের ঔরসজার সন্তান ছেলে ইব্রাহিম, আপনি সন্তানকে না রেখে নাতিকে রেখে দিলেন। জিবরাইল আমার আল্লাহরে আমার সালাম দিও, আমার আল্লাহ বলে দিও ইব্রাহিমকে যদি আমি বিদায় করে দেই সবচেয়ে বেশি কষ্ট পাবো আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন। আর যদি হোসেনকে বিদায় করে দেই, ইব্রাহিমকে রেখে দেই, তাইলে আমার ফাতেমা সবচেয়ে বেশি কষ্ট পাবে। কষ্টটা আমি পাই কিন্তু আমার ফাতেমারে আমি কষ্ট দিব না, আমার ফাতেমাকে আমি কষ্ট দিব না রে জিবরাইল। আমার রব্বুল আলামিনকে বলে দিও আমার হোসেনকে আমি রেখে দিলাম। ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের যখন বিষ-পান করানো হলো, তিনবার বিষ-পান করানোর পরে ইমাম হোসেন কি করে, ইমাম হাসান কি করেছেন, ঘাটিয়ার ডাক্তারের কাছে আসেন নাই, ব্রাহ্মণবাড়িয়ার সেন্ট্রাল হসপিটালে যায় নাই, সরকারি বলেন বেসরকারি বলেন কোনো হসপিটালে ইমাম হাসান যায় নাই। আমি গজলের মধ্যে সেই 29 বছর আগে লিখেছিলাম, কেউ যদিও ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে জান্নাতের সরদার জাহারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে হযরত হাসান বিষ খেয়ে গেলেন নানার দরবারে, আর সইতে পারি না ব্যথা রে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনবার বিষ-পান করানো হলো, লাস্টের পার আর রক্ষা হলো না। প্রথমবার নানাবার নওজা মোবারকের সাথে পেট মোবারক লাগে ঘষাঘষি করার কারণে ভালো হয়ে গেলেন। তৃতীয়বার আর রক্ষা হলো না। মানুষ যায় বলল, ভাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ভাইজান কেমন কেমন জানি করে, মনে হয় আর পৃথিবীতে থাকবে না। দৌড়ায় করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যায়া বললেন, কি বললেন সেটা আমরা সুন্নিরা গজলে বলি, ও ভাই কও হে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হোসেন ডেকে বলে, ভাইজান তোমাকে কে জহর পান করিয়েছে?
কে তোমাকে বিষ পান করিয়েছে? ইমাম হাসান বললেন, হোসেন যদি আমি বলি তুমি কি করবা? আমার এক বিন্দু রক্ত মুবারক থাকতে আমি তাকে ছাড়বো না, আমি প্রতিশোধ নিবই নেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হোসেন প্রতিশোধ আমার নানা ভাই নিলেই চলবে, আমাদের প্রতিশোধ নেওয়া লাগবে না। তবে আয়, আমি যা নানা ভাইয়ের কাছ থেকে জেনেছি, তুই আমার সিনা মুবারকে আয়, আমার পরে তোরে আর কেউ আদর করবো না। আমি হাসানের পরে, আমি বড় ভাইয়ের পরে তোমার আর কেউ আদর করবো না। আমার সিনা মুবারকে আয়, তোরে আমি জন্মের মতো আদর করে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপাল মুবারকটা সিনা মুবারকের মধ্যে বসে আর বলে, ভাইজান আমাকে কি আর কেউ আদর করবে না? আমার মতো আদর আর কেউ তোমারে করবে না। আসো, নানা ভাই তাকিয়ে রয়েছে, আম্মাও তাকিয়ে রয়েছে, বাবাও তাকিয়ে রয়েছে, আমাদের আহলে বায়াত পাক যারা চলে গেছে পূর্বে তারা তাকিয়ে রয়েছে। আসো, তোমার চিরদিনের জন্য আমি আদর করে যাই। দুনিয়ার জমিনে আমার মতো আদর তোমার আর কেউ করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কপালটা ঘষে আর বলে, হোসেন বলে, বড় ভাই রে তুমি কেমনে যাও ছাড়িয়া? আজকের থেকে গেলাম আমি ভাই হারা হইয়া রে। একটা কোনার খুঁটি মোবারক ধরে রওজা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, মুখে কোনো কথা বলে না, পাগলের সুরত ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আরো জীবিত তাকে অনেকগুলি সালাম দিতে চাই। রওজা মোবারকের কোনা ধরে কাঁদতেছেন, পাগলামির সুরত ধরেছেন। এজিদ বাহিনী একজন আর একজনকে পাগল মাইরা লাভ কি? সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দুনিয়ার মুসলমান, আমার ভাইজানেরা, আমার সাহাবী ভাইরা, তোমরাও সাহাবী। আমি তার সাহাবী হতে পারি নাই, তবে তাবিঈন মর্যাদা পেয়েছি। আমি 5 ওয়াক্ত নামাজ, 3 দিনে 15 ওয়াক্ত নামাজ, প্রত্যেকটা নামাজের ওয়াক্তের আগে আজান হয়েছে, আকামত হয়েছে, আমি কিন্তু 15 ওয়াক্ত নামাজ ওই জামাতের সহিত আদায় করেছি। কয় তুমি কেমনে এই কথা বলতেছো? কয় আমার মায়ের নবী, নূরের নবী শুধু নিজেই নামাজ পড়েন না, নবীজি মেরাজের রাতে জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন, আমি বললাম জিবরাইল, মুস্কি হাসি দিয়া বললাম, জিবরাইল এখানে কেন নামাজ পড়তে হবে? এখানে একটা মাজার জিয়ারতের দলিল চলে আসতেছে। মেরাজের রাতে আমার নূরের নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রশ্ন করে আস্ত করে আপনি বুঝাইলেন আপনি জানেন না, কিন্তু মুস্কি হাসি দিয়া বুঝলেন আপনি জানেন, জিজ্ঞাসা করছেন। অবশ্যই এটা আর সামনে বাইরো না, এখন তোমার কাছে জানতে চাই কেন নামাজ পড়তে বলতেছো? এটা মুসা কালিমুল্লাহর মাজার শরীফ, রওজা শরীফ, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। তাইলে মাজার জিয়ারত করা আমার স্বয়ং নূরের নবীর সুন্নাত। সুহাদায়ে উহুদে 72 জন বা 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, একটানা 8 বছর পর্যন্ত। বুখারীর হাদিস, নূরের নবী ওই সময়টা হইলেই নূরের নবী ওই সময় জিয়ারতের জন্য উহুদের ময়দানে যাইতেন। এই জন্য মাজার জিয়ারত হারাম না, শিরক না, মাজার জিয়ারত স্বয়ং আমার নূরের নবীর সুন্নাত। মাজারের সেজদা দেওয়া হারাম, কিন্তু মাজারের পাশে যে 2 রাকাত নামাজ পড়া আমার নূরের নবীর সুন্নাত। দেখি এতদিন পর্যন্ত আমাকে জিন পরীরা আওয়াজ দিল নাকি ফেরেশতারা আওয়াজ দিল? আওলাদে রাসূলের কণ্ঠ মোবারকের আওয়াজ কেন পাই না? এই জন্য আজকে মন খারাপ করে চলে আসলেন। পরের দিন আবার রওজা মোবারক মাজার শরীফ জিয়ারতের জন্য মিশরে গেলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে গেলেন। যাওয়ার পরে আজকে আবার সালাম দিলেন, আজকে আবার সুন্দর করে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ওয়ালি আল্লাহ। যখন সালামের জবাব দিলেন, বললেন, হুজুর গতকালকে কেন আমার জবাব দেন নাই? আমার নানা জান রাহমাতুল লিল আলামিন গতকালকে কেমনি এদেরকে চিনবেন, এদের সাথে কেমনি আপনি
তুলনা করবেন, এদের সাথে কেমনি আপনি মেসাল দিবেন? নূরের নবী রহমাতুল আলামিনের নাতি, রহমাতুল আলামিনের কলিজার টুকরা, রহমাতুল আলামিনের নয়নের পুতলি, যাদেরকে নূরের নবী ঘোড়া হইয়া পিঠ মুবারকের মধ্যে সওয়ার করাইতেন, যেই ঘোড়া মুবারক হইয়া সওয়ার হইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারককে জিন বানাইতেন। ডাইনে টান দিলে নূরের নবী ডাইনে যাইতেন, বামে টান দিলে বামে যাইতেন, সোজা ধরে রাখলে সোজা যাইতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের দ্বিতীয় টিকেট হোল্ডার, তিনি আয়েশা দেখতেছেন ইমাম হাসান ড্রাইভার, ইমাম হোসেন প্যাসেঞ্জার, তিনি দুইজন নানা ভাইরে ঘোড়া বানাইছেন। ইমাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘোড়াটা বড় চমৎকার ঘোড়া। নূরের নবী চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বললেন, ওমর কথাটা ঘুরায়া বলো। কয় কি কেমনে ঘুরায়া বলবো? কয় সুন্দর করে, সুন্দর আওয়াজে বলো। ঘোড়াটাও সুন্দর, যারা ঘোড়ার মধ্যে সওয়ার হয়েছে এরা দুইজন বড় সুন্দর। শুধু ঘোড়া সুন্দর না, যারা ঘোড়ায় সওয়ার হয়েছে এরাও সুন্দর, এরাও সুন্দর। কথা সুন্দর করে অ্যাড করে বলো। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক, বডি মুবারক নাই, বডি মুবারক হয়তো কারবালায়, সের মুবারক শুধু মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিনারে নিকটে। বলতেছেন, ওগো আল্লাহর বলি, আল্লাহর বন্ধু, গতকালকে আমার নানাজান আমার দাওয়াত করছে। গতকালকে আমার নানা আমাকে বলছে, হুসাইন একটা মিটিং আছে, একটা কনফারেন্স আছে, হুসাইন হাসানেরও দাওয়াত দিছি, তোমার মাকেও দাওয়াত দিছি, তোমার বাবাকেও দাওয়াত করেছি, তোমাকেও দাওয়াত করলাম। বডি মোবারক কিন্তু নাই, শুধু শের মোবারক। এই তোমার এই কিতাবের মধ্যেই পাইবা, শামে কারবালার মধ্যে পেয়ে যাইবা। বডি মোবারক নাই, শুধু শের মোবারক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গতকালকে আমার নানাই আমারে দাওয়াত করেছেন, গতকালকে নানাই বলেছে কনফারেন্স আছে, ওই কনফারেন্সের দাওয়াতে গেছিলাম, এই জন্য আমি আমার মাজার শরীফে থাকি নাই, মাজার শরীফে ছিলাম না। নানার কাছে যাওয়ার কারণে তোমার সালামের জবাব দিতে পারি না। তাদের ব্যাপারে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মায় গালিগালাজ করেছে, আর যায় না। অন্তরে নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের প্রেম মহব্বতে ভরা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুমতি পেয়ে মাগরিবের নামাজে গেলেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে নবী কি ইমাম বানায়া মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। আদায় করার পরে যাইতে মনে চায় না, যাইতে মনে চায় না। মার কাছ থেকে মাগরিবের অনুমতি নিয়েছেন, এশার পড়ার অনুমতি নাই, কিন্তু আর যাইতে মনে চায় না। এশার পর্যন্ত থাকলেন, থাকার পরে এশারের নামাজের পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের দিকে রওনা করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনের পিছনে পিছনে যাচ্ছেন। নূরের নবী আওয়াজ পেয়ে পিছন মুবারকে তাকায়া বলেন, হুযায়ফা তুমি কি আমার পিছনে পিছনে আসছো? হ্যাঁ, আপনার পিছনে পিছনে আসছি। যাও, আমি দোয়া করে দিলাম তোমাকে যেন, তোমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আর একটা কথা, হুযায়ফা তুমি কোনো আলোচনা শুনছনি? আমি কোনো মানুষ দেখি নাই, কোনো জিন দেখি নাই, কোনো ফেরেশতা দেখি নাই, কিন্তু আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলতেছে। আপনি জানি কার সাথে কথা বলতেছেন, এটা শুনেছি আমি। শুনছো? হ্যাঁ, আমি শুনেছি আপনি জানি কার সাথে কথা বলছেন। এটা একজন ফেরেশতা, তার জন্মের পরে পৃথিবীতে আর কখনো সে আসে নাই, আজকেই শুধু তিনি পৃথিবীতে আসছেন আমার ফাতেমা আর হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কি বলা যায় না? চান্দুর বাবা, তুমি আহলে বায়াত চিনবি কি বেটা? বেদব এজিদের চিনস তুই? ইমাম হাসান হোসেন চিনস না? গত 1 বছর আগে, গত বছর আগের বছর এক পীর সাহেব
হ্যাঁ কইতেছে এজিদ 100 রাকাত নামাজ, এজিদের প্রশংসা করতেছে। এজিদ 100 রাকাত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতে, এজিদ বড় ভালো মানুষ আছে। আরে এই যে এক সর্দারের বাসায় খাই এলাম আমি, এই যে মাতবরি হরদারি করে, যদি খায় ভাইয়ার আমি ঝগড়া লাগিয়া যাই, আর ভাইস প্রিন্সিপাল সাহেব যদি বিচারক হয়, নাইলে আমার ভাই বিচারক, মুসা যেহেতু আমার ভূত কিন্তু আমার কোনো সমস্যা আছে? আচ্ছা যাক ঠিক আছে, কারণ পোলা হইলো, হ্যাঁ আমি যদি আমার পোলা যদি ঝগড়া লাগাই দেয়, ওনার বাড়ি ওনার তো বিচারক, খায়ের ভাইয়ের আমি ঝগড়া লাগছি, ভাইস প্রিন্সিপাল বিচারক অথবা আমার ভাই বিচারক, যার বাসায় খাই আসলাম, শেষ করে আসলাম। এখন ভাই বলতেছে বা ভাইস প্রিন্সিপাল সাহেব বলতেছে যে খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, আপনি কার প্রশংসা করলেন? খায়ের সাহেব আর আশিকি সাহেবের যে ঝগড়া, এই ঝগড়ার ব্যাপারে খায়ের সাহেবের কোনো দোষ নাই। আচ্ছা মাদবর ভাই, এখন কি ওনার দোষ নাই দুইজনের ঝগড়ার ব্যাপারে, আর আমার দোষ আছে না নাই এটা কি আর বলা লাগবে? এটা বলার দরকার আছে? যখন বলা হবে যে এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা আবুল খায়ের সাহেবের বা ভাইস প্রিন্সিপাল সাহেবের কোনো দোষ, অটোমেটিক আমি দোষী হয়ে যাই না? তাই যখন বলা হবে, বলা হয় যে এজিদ বড় ভালো মানুষ ছিল, ইমাম হোসেনকে কি খারাপ বলার দরকার আছে? অটোমেটিক আহা এটা আমরা বলতে পারবো না। যখন এজিদকে ভালো বলা হবে, অটোমেটিক আওলাদে রাসূলকে দোষী বানানো হয়। কথা ঠিক কি না বলুন? পরে আমি মনের কষ্টে গজল লিখছি। আমনো কাছে মানুষ মুরিদ হয়, আমনো কাছে মানুষ মুরিদ হয় যারা এজিদের ভালো কন। পরে আমি গজল লিখছি, গজল কোয়ালে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে পুরান পাপি দেখা যায়। এটা কোনো নতুন গজল, এটা আপনারা পারার কথা না, এটা হলো ইমানদারের লক্ষণ। এই বেদ্যবের দলেরা উত্তরবঙ্গের কিছু আলেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গালি দেয়, কয় মা এসে কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক কাছে ছিল, হ্যাগো কাছ থেকে এত হাদিস নাই, আর আবু হুরায়রার কাছ থেকে 5-7 উপরে হাদিস, অনেকগুলো হাদিস মনে হয় মিথ্যা। নাউজুবিল্লাহ। এখন আবু বকর সিদ্দিক ও আবু হুরায়রার মানুষ কয়, সাহাবীরা কয় ভাই তোমার এত হাদিস কেন? আমার হাদিস কেন? আমি একদিন নূরের নবী ওয়াজ করতেছেন, হাদিস বলতেছেন, আমি বীর কইরা মুখস্থ করতেছিলাম, হদ্দির ভিতরে হাদিস মুখস্থ করতেছিলাম। নূরের নবী কয় আবু হুরায়রা তুমি কি করতেছো? আমি হাদিস কোরআন বলে মুখস্থ করতেছি। আমার নূরের নবী কয় মুখস্থ করে তুমি পারবা না, তোমার গায়ের কম্বলখানা বা চাদরখানা আমি যখন ওয়াজ করি, বক্তৃতা করি, তোমার চাদরখানা আমার সামনে, তোমার সামনে বিছিয়ে রাখো। রবি চাইলে কি হইব? পাগলা বিছায়া রাখবি। যখন আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা শেষ হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ রাহমাতুল আলামিনের ওয়াজ শেষ হয়ে যাবে, ওই চাদরখানা তোর বুকের মধ্যে চাপা দিয়া ধরবি, তোর হাদিসগুলি মুখস্থ হয়ে যাবে। আমার হাদিস বেশি হওয়ার কারণ হলো এইটা, আমি আর মুখস্থ করতাম না, চাদর বিছায়া রাখতাম, বিছায় নবীর ওয়াজ শেষ চাপা ধরতাম, একবারে গুলির মতো ঢুকিয়ে যাইতো হাদিস। মারহাবা কয় না। আব্বা জানলারে আমার কি জানি বলতেছিলাম, ও এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, গজলটা লিখছি মনের কষ্টে, গত বছর আগের বছর। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি যা, আরে এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে, এজিদের প্রশংসা করলে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না সান্দুর বাপ, তোরা যাবি কই? পয়েন্টে পয়েন্টে গিরাত মতো করে ঠিক নিও। এজিদের নাম জুমার খুতবায় সারা পৃথিবীতে কোন জায়গায় পড়ছে নি? প্রত্যেকটা জুমায়
মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের আহলে বায়াতের নাম মোবারক নেওয়া হয়, তুই সম্মান কমাবি কেমনে? তুই কমিয়া যাবি। তাল গাছের লাগে ঘুষাঘুষি যদি করস, তাল গাছ ভাঙবো না, তোর হাত ভাঙবো। বুঝ যা হুন্না চলিস ব্যাকল। যাদের নামে মসজিদ বানায়, আমার নাম হইতো মসজিদ হাসান হুসেইন। চিন্তা করছি আমার আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার ভয় লাগে। তা মা খাদিজার দিকে খেয়াল হইল। হ্যাঁ, মা খাদি, আমি এই গত রমজানে 17 রমজান বদর দিবসে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। পরে ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তার পোলা বাদশাহ আলমগীরের কথা মনে হইয়া একটা গজল লিখছিলাম। এটার মধ্যে মা খাদিজার নামটাও দিছি, মা খাদিজার নামটাও দিছি। এটা সময় হইলে আমরা শুনে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন না? আমরা বেজার খাই, একটু হাসি হাসি থাকবেন। আমি বেশি লম্বা কথা কইতাম না, এখন আমার লম্বা কথা বলার বয়সও নাই। বয়স হয়েছে, ওয়াজ করতে করতে 28-29 বছর গেছে গা, এখন আর সেই বয়স নেই। এই বিলের মধ্যে আইটে গেছি গা। এই যে কি জানি গ্রামটার নাম, না 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 আরেকটা কৃষ্ণনগর ঘোরার ডিম, এই শাহ আলম বেড়া এখন নাই না, আছে কে জানে জানি না। হ্যাঁ, কৃষ্ণনগর 4বার না 5বার এখানে গাড়ি রেখে আইটে গেছি গা। এখন এখন যদি কলে মাইক্রোতে যাইবে, মাইক্রোতে যাইতেও ভয় লাগে, কারণ বয়স বাইরে গেছে গা, বয়সের একটা পাশপাতি দুর্বল হয়ে গেছে গা। সত্য কথা বললাম। আব্বা জান্নারে আমার মহব্বতে গজলটা বলতে হবে, মা খাদিজার কথাও কমু না ইনশাল্লাহ। তো এখন একটু শোনালই। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, যাদের নামে যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম খুতবায় মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, নবী এজিদের প্রশংসা করলে ইমান থাকতে, এজিদের প্রশংসা করলে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের ছিল মাই বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার, বলো নবীজি যা এজিদের প্রশংসা করলে ইমান, এজিদের প্রশংসা করলে জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা জান্নাতের টিকিট পায় বাবা, হাবা জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান কাবা, খলিফা বানায় রাব্বানা কারবালাতে হোসেন শহীদ নবী, বলো নবীজি যা এজিদে প্রশংসা করলে ইমান, ওলিউল্লাহর গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, আশিকি পাগলার গবেষণা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না, কথা কয় না, হাত তুলে দেখো। কেমনে কস এজিদ বড় ভালো মানুষ, যার আমলে খালাকে ফুফুকে বিবাহ করা তিনি জায়েজ বলেছেন। কিতাব আমার কাছে আছে, খালাকে ফুফুকে তিনি বিবাহ করা জায়েজ বলেছেন, মদ পানকে তিনি জায়েজ বলেছেন। 3 দিন পর্যন্ত নববী শরীফে যেখানে 15 ওয়াক্ত নামাজের আযান হয় নাই, কিন্তু খায়ের ভাই আমরা বড় আলেম, আপনারা বড় আলেম, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবিঈ ছিলেন। যারা নবীজি দিকে দেখছেন ইমানের সহিত তারা সাহাবী, যারা ইমানের সহিত সাহাবী দেখছে তারা তাবিঈ। বিশিষ্ট একজন তাবিঈ সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনী 700 কোরআনের
সাহাবী হাফেজ শহীদ করে দিলেন, 10,000 সাহাবী শহীদ করে দিলেন। তার মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। তারে আপনি ভালো বলতেছেন? মসজিদে নববী শরীফে ঘোড়া বাঁধা হয়েছে, উট বাঁধা হয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব তাকে শহীদ করার জন্য আসে। তিনি রওজা মুবারকের সিজদা দেওয়া হারাম। আমার আলা হযরতের ফতোয়া। আব্বা জান্নারে আমার, বাজান্নারে আমার। এখন নবী বলতেছেন তুমি ভিতরের খবর জানো নি? ভিতরের খবর কি? আবার ভিতরের খবর আমি জানি। কি? মুসলিম শরীফের হাদিস কয় ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। তুমি তো কইলা মুসা কালিমুল্লাহর রওজা শরীফ এখানে নামাজ পড়েন, ঠিক আছে, উম্মতের শিখায়া গেলাম, আমি নামাজ পড়লাম, মাজার শরীফ সামনে নিয়ে নয় সাইডে নিয়ে নামাজ পড়লাম। এরপরে তোমার ভিতরের খবর জানিয়ে দিলাম। খবর কি? আমি দেখতেছি তুমি তো দেখো নাই রে জিবরাইল, আমি দেখতেছি ইন্নাহু রাসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখতেছি মুসা কালিমুল্লাহ তার মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। وكذلك إبراهيم عليه الصلاة والسلام শুধু মুসা নবী না, ইব্রাহিম নবীও তার রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাহলে আমার নবীর নূরে পয়দা মুসা নবী, আমার নবীর নূরে পয়দা ইব্রাহিম নবী, তারা দুই রওজা শরীফে দাঁড়ায়া নামাজ পড়ে। তাইলে আমার নূরের নবী কেমন নামাজ পড়ে এইটা তো আর বলার অপেক্ষা রাখে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে, যারা ফেসবুকে পেয়েছিলেন, অসুস্থ হওয়ার পরে গত বছর, এই তো জুলাই, আজকে কয় তারিখ? হায় হায়, গত 2 তারিখ, গত জুলাই 2 তারিখে রওজা শরীফে আমার ব্যান্ডেজ করা বাম পাও স্পট আছে। আল্লাহ দিলে আপনাদের সবার দোয়া, নবীজির কাম্য বরকত আল্লাহ শুকাই দিচ্ছেন। পাও অনেক কাটিয়ে ফেলতে চাইছিল ডাক্তাররা, আমি কইলাম না, আমার রসুলের দরবারে একটু দরখাস্ত দিয়ে নেই, যদি কাটা লাগে কাটবো, কিন্তু নবীজির অনুমতি নিয়ে আনি। তো অনুমতি নিতে যে আমি লেখলাম মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে পড়ায়া দিও। ও রওজা মোবারকে বারবারে নিও, ও মোবারক কদমে চুমুতে দিও। রওজা মোবারকে বারবারে নিও, ও মোবারক কদমে চুমিতে দিও। ও আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা। ও তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে, ও তোমার মোবারক হাত আমার কপালে। মরণে
চেহারা মোবারক দেখিও আকা মননে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন কয় হুযায়ফা যার সাথে আমার কথা বলতে দেখেছো মানুষকে দেখছো নি কই আমি মানুষ দেখি নাই কারে দেখছো কই আপনি ছাড়া আর কাউরে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমি কথা বলতে শুনেছি আপনার আওয়াজও পেয়েছি ওই মানুষটারও আওয়াজ পেয়েছি হয়তো মানুষ না জীবনে কোনোদিন সেই দুনিয়ার জমিনে আসে নাই জন্ম হওয়ার পর থেকে এই প্রথম সে পৃথিবীর জমিনে আসছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেন আসছে গো নবী কয় আসছে আমার ফাতেমা আর আমার হাসান হুসাইনের খবর দেওয়ার জন্য কয় কি খবর কয় কি খবর শুনতানি বুখারীর হাদিস নূরের নবী কয় ফাতেমা ফাতেমা তালহেনা ইসমা ইসমা মানে শোনো আব্বাকে শুনাইবেন ইয়া ফাতেমা লা তারদিনা আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না কয় কেন গো বাবা কয় এই মাত্র জিবরাইল এই মাত্র ফেরেশতা খবর দিয়ে গেল কয় খবরটা কি কয় আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ রাওয়াহুল বুখারী সিল্লা কি মারহাবা বলা যায় না এই হাদিসগুলা পাই আমি গজল লেখছি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল তুমি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো হায় হায় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল মাগো আরেক নাম বোতল তুমি আওলাদে রাসূল তুমি রাসূল মাগো এখন হুযায়ফা কয় ইমাম হাসান হুসাইনের ব্যাপারে কি খবর কয় ফাতেমাটা শুনছনি কয় শুনছি কি শুনছো কয় ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী এইটা এইমাত্র জিবরাইল এইমাত্র ফেরেশতা বলে গেছে কয় হ্যাঁ হাসান হুসাইনের ব্যাপারে কি বলেছে কয় হাসান হুসাইনের ব্যাপারে বলেছে আল হাসান ওয়াল হুসাইন এটাও বুখারী আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া হাসান হুসাইন হলো জান্নাতের দুইটা গোলাপ ফুল দুনিয়ার জমিনে আরো কিছু বলছিনি কয় আর একটু বলেছে আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন দুই নাতির নাম মুবারকের আগে পৃথিবীর জমিনে হাসান কেউ নাম রাখে নাই পৃথিবীর জমিনে হোসেন কেউ নাম রাখে নাই একটু আগে ফেরেশতা বলে গেল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আপনার হাসান আর হুসাইনের নাম আপনাকে রাখতে দিবে না ফাতেমাকে রাখতে দিবে না আমার আল্লাহ নিজে নাম মুবারক রেখেছে কাদের অনুষ্ঠান করতেছেন তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ কেমনে ধন্যবাদ দিলে আল্লাহ রাসূল খুশি হবে আমি জানি না আমার এই জানার ভাষা নাই কাদের স্মরণে করতেছো মাহফিল কারণ আল্লাহ বলছেন এক জাররা আমল করলে আর এইটা এক জাররা জান্নাতের সর্দার সর্দারিনী যারা যারা নবীজির হাউজে কাউসারের পানি উঠিয়ে দিবেন বন্টন নবীজি করবেন না বন্টন করবেন হাসান এবং হুসাইন সুবহানাল্লাহ কি বলা যায় কাদের মাহফিল করছো মারহাবা কি বসানো প্রত্যেকের নামে নামে চেয়ার বসানো একটা কনফারেন্স রুম আল্লাহ বানায় রাখছে যত লোক আসছে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেকের নামে নামে একটা করে কুরসি বসানো আছে একটা করে চেয়ার বসানো আছে দুনিয়া যত বড় একটা ব্যানার হবে তত বড় ওই ব্যানারের মধ্যে দুইজনের নাম লেখা থাকবে সুবহানাল্লাহ আমার আল্লাহ হবেন সভাপতি আমার নূরের নবী প্রধান অতিথি সুবহানাল্লাহ আমার
আল্লাহ হবে মীর, মীর মানে সভাপতি, আমার আল্লাহ হবেন মীর, ওই স্টেজের মীর হবে আমার আল্লাহ, প্রধান অতিথি হবে আমার নূরের নবী। ব্যানারের মধ্যে দুইটা নাম মোবারক লেখা থাকবে, কারো স্যারে কেউ বসা লাগবে না। ঘাটিয়ার অমুক পাড়া পূর্ব পাড়ার আব্দুল কাদিরের ছেলে আব্দুল রহিম, আয় হায় ওনার নাম লেখা থাকবে। ইব্রাহিমপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলহাজ আবুল খায়ের সাহেব, ওনার স্যারে কেউ বসতে পারবে না। আর কোটি কোটি ফেরেশতা শৃঙ্খলার জন্য দাঁড়িয়ে থাকবে, কেউ কারো দিকে যেতে পারবে না। এই ঘাটিয়ার মানুষ এই দিকে সিন, এই আখাউড়ার মানুষ এই দিকে সিন, ঢাকার মানুষ এই দিকে সিন, বাংলাদেশের প্লাজা এই দিকে, এইভাবে দেখে দিবে, কারো সিটে কেউ বসবে না। সব মানুষ যখন বৈশা যাবে, বৈশা যাওয়ার পরে জান্নাতুল আদনের স্টেজের মধ্যে আমার নূরের নবী, আমার নূরের নবী এবং আমার রব্বুল আলামিন এবং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বসা থাকবেন, আমরা সবাই চেয়ারের মধ্যে বসা থাকবো। আর আমার রব্বুল আলামিন সবাইকে বলবেন স্টেজের দিকে তাকাও। স্টেজের দিকে তাকায়া দেখা যাবে স্টেজের ব্যানারের এক কিনারে লেখা, আর এক কিনারে লেখা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আর এক কিনারে লেখা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনকে পরিচয় করার জন্য জান্নাতুল আদনে কনফারেন্স রুম আমার আল্লাহ আগেই বানায়া রাখছে। কাদের স্মরণে মাহফিল করছে? কবে কিয়ামত হবে, কবে বিচার আচার হবে, কবে কনফারেন্স হবে, এই দুইজন পৃথিবীতে আসার পরেই আমার আল্লাহ জান্নাতুল আদন ওই তলাটা শুধু ওনাদের দুই ভাইরে পরিচয় করানোর জন্য কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন। একদিন আল্লাহ কনফারেন্স করবেন শুধু হাসান হোসেনকে চিনানোর জন্য। খুশি নিয়ে আপনারা তাদের স্মরণে মাহফিল করে খুশি নিয়ে আপনারা খুশি হবেন না কেন? খুশি আপনাকে হইতেই হবে। কেন হইতে হবে? 16 পারার 9 পৃষ্ঠা সূরাতুল মারিয়ামের মধ্যে একটা আয়াত যখন নাজিল হলো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার আল্লাহ কোরআনুল কারীমের 16 পারায়, কয় পারায়? 16 পারায় হাফিজে কোরআন শরীফের 16 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন 9 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে একটা আইন করলেন, বন্ধু পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকতে দিব না। এই পুলসিরাতের পুল পার হওয়ার কথা মনে হয় একটা মজার কথা মনে হয়ে গেল। হায় 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 হায়, এই পুলসিরাতের পুল পার হইতে গিয়া অন্যান্য নবীর উম্মতেরা যারা গুনাহগার অনেকেই কেটে নিচে পড়ে যাবে জাহান্নামে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার নূরের নবী রহমাতুল আলামিনের সম্মানের কারণে, মর্যাদার কারণে, ইজ্জতের কারণে, তাজিমের কারণে আমার রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন এই উম্মত গুনার কারণে পয়দা যাইতে চাইব, কিন্তু আমি আল্লাহ পড়তে দিব না, হাবিবের সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার আল্লাহ পুলসিরাতের 2 কিনারে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিনিস আটকায়া রাখবেন, লটকায়া রাখবেন, উম্মতে মুহাম্মাদি নিচে পয়রা না যায়, নিচে যেন পয়রা না যায়, এই জন্য পড়তে যায় এইভাবে লটকায়া থাকবে। এই উম্মতে মুহাম্মাদে মারহাবাকে বলা যায় না। হায় হায় কোটি কোটি ফেরেশতা আসবে, আয়েশা বলবে মাওলানা, মাওলানা ওয়াইসি তুমি আমারে চিনোনি? পাগলা ঘাটিয়ার মাঠের বাজারের মাহফিলের পাগলারা আমারে চিনছনি? আমি বলবো আপনাকে তো চিনি নাই। ওই যে ঘাটিয়ার বাজারের মাহফিলে আশিকির সাথে, মাওলানা খায়ের সাথে, ভাইস প্রিন্সিপালের সাথে, বক্তার সাথে, আলেমের সাথে আমরা একসাথে, তোমরা একসাথে ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলা, দুরুদ আর সালাম পড়েছিলা। ওই দিন ওই দুরুদ আর সালামের আমার আল্লাহ আমার একজন ফেরেশতা বলেছে আর আমারে বলে দিয়েছে এই উম্মত মুহাম্মাদি দুরুদ সালাম পড়ো না, পাগলগুলি যখন পুলসিরাতের পুলে উঠবে যদি গুনার কারণে পয়রা যাইতে চায় আমি পড়তে দেব না দুরুদ সালামের বরকতে। তুমি দুরুদ সালাম ফেরেশতার সুরত দইরা ওদেরকে নিয়া জান্নাতে চইলা যাইবা। সুবহানাল্লাহ কি বলা দুরুদ সালাম আমরা এমনি পড়িবে না, কারণ আছে না, আছে না। আরে এই উম্মতের কত দাম,
একজন মহিলার চুল লম্বা হবে 120 ফুট। পুরুষের বাজার থাকবে, মহিলাদের আলাদা বাজার থাকবে। তাফসীরে মাঝহারিতে বলেছে মহিলাদের বাজার হবে কি বাজার? পিকচারের বাজার। কি বাজার? ছবির বাজার। পুরুষরা দেব আমি কালা দাত্তারি, আমি দলাও হুজুর কইছে আমারে খালা করে ওলিল্লাহ হুজুর খালা মারহাবা ওলিল্লাহ হুজুর খালা। আমার নিয়ত হলো দাত্তারি, এই কার কত কালা থাউন যায়। আমি দলাম গেছি গা পুরুষের বাজারে যাইয়া সবচেয়ে বেড়া যেটা ভেরি বিউটিফুল সুন্দর, আমি যদি এই রুমে যেতাম চিন্তা করতে দেরি হবে, ওই রকম হইতে দেরি হবে না। বউ গেছে গা মহিলা বাজারে, এখন বেড়ায় তো ওলুল্লাহ তো আর ওলুল্লাহ নাই, ওলুল্লাহ তো গেছে গা খলিলুল্লাহ হয়ে গেছে গা। এখন তো বিপদ না, চেহারা চেঞ্জ, তার বডির রং, কারণ জান্নাতি সুরত তো একবার অন্যরকম। এখন তো এই বেড়ায় কি রে আমার বউ তো এইটা, অন্যদিকে গাটিয়ার রাস্তা বাদ দিয়া এই বৈশ্য লইয়া কথা কয় না, বৈশ্য লইয়া বনগাছের দিকে যাইতেছে, রাস্তা হইলো গাটিয়ার দিয়া সুলতানপুর, কথা কয় না। রাস্তা চেঞ্জ করে আমার আল্লাহ চেঞ্জ করে যাইতাস কিনা আল্লাহ লোকেশন দিয়ে দিবেন। হাতের তালুর মধ্যে আমার আল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে। মারহাবা কয় না দেখলা আমার এই তোর জামাই সুলতানপুর দিয়া যাওয়ার কথা, বনগজ দিয়া যাইতাছে, বউরে দেখাই দেবো, বউ খাবে গায়ে কই যাও তুমি বনগজ কা। আবার জামাই যখন চলে যাবে, বউ যখন চলে যাবে, জামাইয়ের হাতের তালু আল্লাহ অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে। আল্লাহ লোকেশন দিয়ে দেখ তোর জামাই কিন্তু দেখাইছে, দেখ ইন্ডিয়ার পাশ দিয়ে যাইতেছে, আছে না ঢুকে যাইতে লিখছে, ঢুকে যাইতে লিখছে আমার আল্লাহ ধরে না। বউ যখন কইব যে আল্লাহ এক সেকেন্ডের আগে আমারে পৌঁছায় দাও, তোর ফুক যেহেতু হইছে, তোর ফুক আল্লাহর ওলি, আল্লাহর ওলি। একজনে কইছে একদিন লাগবো, একজনে কইছে এতক্ষণ লাগবো। ওই বিলকিস রানীর আনার লইগা আল্লাহর এক ওলি মানুষ, জিন্না আল্লাহর এক ওলি মানুষ কয় চোখের পলকটা তোর ফুক, তোর ফুক, চোখের পাতাটা উপরের থেকে নিচে নামানোর আগেই বিলকিস রানীর সিংহাসন সহ বিলকিসরে আমি লইয়ামু আমনের সিংহাসনের সামনে। সেই সুলাইমান নবীও যখন কাবার উপর দিয়ে যেতেছিলেন, কাবা কাঁদতেছে তোমার একজন নবী আর অনেকগুলা ওলি আল্লাহ আমার উপর দিয়া যায় আর আমার জিয়ারত করতেছে না। আমার আল্লাহকে এক সুলাইমান থামাও, আমার কাবা জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। সুলাইমান নামবেন, আমরা জিয়ারতে গেলে কত কিছু কসবাটা কিতাব আমার গাড়িতে নাই, বাসায় আছে। সুলাইমান আলাইহিস সালাম কানায় কাবা জিয়ারত করে তাওয়াফ করে এখন বলতেছেন সিংহাসন 435 কিলোমিটার দক্ষিণ দিকে চলে যাও। কোথায় যাব? কোথায় যাব? যাও। অনেক পরে তিনি আসবেন, তার ঈদে মিলাদুল ইসলাম অনেক পরে হবে। যাও ওই নবী যেই জায়গায় বিশ্রাম নেবে, যেই জায়গায় নববী শরীর বানাবে, আমি সুলাইমান ওই জায়গাটা জিয়ারত করতেছি। কি চিন্তা করতেছেন? নবী না, নবী কোন জায়গায় আসবে, সুলাইমান নবী সেই জায়গা জিয়ারত করতে যাচ্ছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় শুইবেন, যেই জায়গায় বিশ্রাম নেবেন, মসজিদে নববী শরীফ যেখানে হবে, সেই জায়গা যদি একজন নবী জিয়ারত করতে পারে, আমার নূরের নবীদের সরাসরি মুবারকে সেখানে জিন্দা। ওখানে কি আমরা জিয়ারতে যেতে পারি না? ব্যাককলের দলেরা কয়, ব্যাককলের দলেরা কয় নবীর জিয়ারতে যাওয়া শিরক। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, গত অক্টোবরে রওজা শরীফের সামনে আমি ছিলাম, কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। আব্বা আব্বা আব্বা
এই 16 পারার 9 পৃষ্ঠার আয়াতটা যেই দিন নাজিল হলো, নাজিল হওয়ার পরে নূরের নবী কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে সিনা মোবারক ভিজে গেল, দাড়ি মোবারক ভিজে গেল, যেই জায়গায় বসা ছিলেন নূরের নবী জায়গাটাও ভিজে গেল। আবু বকর এসে বলতেছেন, নবী গো, আমার সমস্ত নেকগুলি আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য, আপনি আর কাঁদবেন না গো নবী। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি আয়েশা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের সারা জীবনের নেক আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। আপনি কান্না মোবারক থামান। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূরাইন আসলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কারো কথাই নূরের নবী শুনেন না। শেষ পর্যন্ত সাহাবা আজমাইনরা পরামর্শ সভা ডাকলেন, পরামর্শ করার পরে পরামর্শের সিদ্ধান্ত আসে ফাতেমাকে নূরের নবী অন্যরকম মহব্বত করেন। ফাতেমায় যদি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যায়, কদম মোবারকে গেলে হয়তো নূরের নবী কান্না মোবারক থামাইতে পারেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে গেলেন, যায় বলতেছেন, আব্বু আব্বু আব্বু, আপনি আর কাঁদবেন না, আপনি আর কান্না করবেন না, আমার সমস্ত নেকগুলি আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। নূরের নবী কান্না মোবারক থামায় না। শেষ পর্যন্ত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আব্বু একটা ঘোষণা দিচ্ছি, তার আগে আর কারো কিছু ঘোষণা দিয়ে নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ভাই আবু বকর, আমি নিজের সাক্ষী হইয়া তোমাকে একটা ওয়াদা করাইতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ওয়াদা করাইতে চাও? ওয়াদা করাইতে চাই, আমার আব্বা এই আয়াত নাজিল হওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছেন। আবু বকর ভাই, আমার বাবার যত মুরব্বী উম্মত ইন্তেকাল করবেন, সমস্ত মুরব্বী উম্মতিরা তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমার বাবার কোনো টেনশন দিবে না। আবু বকর রাজি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হাসান হুসাইনের বাবা, আমার আব্বাকে একটু শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তুমি কি একটু ওয়াদা দিতে পারো না? কয়, কি ওয়াদা? আমার বাবার গত মধ্যম বয়সের উম্মতগুলি ইন্তেকাল করবে, তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাইবা। আলী ওয়াদা দিলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা খাদিজা গো, তিনি বললেন, আব্বা আমি সমস্ত মহিলাদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ছোট্ট ছোট্ট বাবুরা যারা ইন্তেকাল করবে কিয়ামত পর্যন্ত গো আব্বু, হাসান হোসেন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এরপরে আরেকটা ঘোষণা দিচ্ছি, আপনার একটা ঘোষণা দিচ্ছি, যদি আপনি খুশি থাকেন। ঘোষণাটা কি? ঘোষণাটা হলো, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ঘোষণা দিলাম, আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মতের জন্য আমার হাসান এবং হোসেনকে আমি একবারে ওয়াকফ করে কোরবানি দিয়ে দিলাম। এই জন্য কোরবানি দেওয়ার ঘোষণার পরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকের পানিগুলি মুছে হঠাৎ করে হোসেনকে কুল মুবারক, হাসানকে কুল মুবারকে নিয়ে বললেন, ফাতেমা, ফাতেমা তুমি তো জানো, ও ফাতেমা, আমার ইব্রাহিম, এই সবাই জানি আমরা, আমার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আর তোমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইব্রাহিম আমার এক রান মুবারকে ছিল, হুসাইন আমার এক রান মুবারকে ছিল। জিবরাইল বললেন, জিবরাইল, আল্লাহ বললেন, জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুর নুরানি কদম মুবারকে আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আর বন্ধুকে বলো এই দুইজনকে আমি একসাথে পৃথিবীতে দেখতে চাই না, এই দুইজনের যেই কোনো একজনকে পৃথিবীর মধ্যে রাখবো, আর একজনকে আমি কবর জগতে নিয়ে আসবো। ভাইরে আমার সোনার চঞ্চরমণি, আমি যতবার গাটিয়ার আসি, অ্যাডভোকেট স্বামী সাহেবের বাড়ি তো 2-3 বার আপনার দেখা হয় না, এখন উনি আমার রেগুলার মুসল্লি। স্বামী সাহেব মাঠে আসছে 2 বার না 3 বার, হাই স্কুল মাঠ। হামিদ পিসা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুর তো নাই মনে, হুজুরের বাড়ি তো 2 বার না 3 বার আসছে। আর কোন একটা কমিটি আর মনে নাই, 6 বার একটা নাচছে আমাদের ওরা, 6 বছরের মধ্যে আর কোনো বক্তা চেঞ্জ হয় না।
আমি আসছিলাম কোন পাড়া জানি, পশ্চিম পাড়া, পশ্চিম। একটা না 6 বার, আর কোনো বক্তা চেঞ্জ হয় নাই। আমি 6 বার আসছি, ওরা এত ভালোবাসতো আমাকে। হইতে পারে কোন দিকে জানি, মাঝামাঝি, গাটিয়ার মাঝামাঝি হবে মনে হয়। তো যাই হোক, আজকে যেভাবে পড়ছেন আপনারা, এই যে আমি 20-30 বার আসছি আগে, আজকেরটা ছাড়া এইরকম আর কখনো বসতে দেখি নাই। ভাইও তো ছিল আমার সাথে ম্যাক্সিমাম মাহফিলে, আজকের মতো বসতে দেখি নাই কখনো। এটা একমাত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের নজরও পড়ে। তাহলে এই মাহফিলটা সংসার 2 বছরে, কয় বছরে? বেলা তোর মায়ের হলে আজকে 26 বছর সংসার করি, এর হলো কইতাছে এইটা নাই এইটা নাই। আপনি কি সংসার করেন আমারে কয়? আল্লাহ দিলে তোরা তো 2 বছরে ভালো সংসার সাজাইছ, আলহামদুলিল্লাহ। 26 বছরের পরে বউ কয় আমি বলে ইলিশ মাছ কইলে লন্দা মাছ আনি, লন্দা মাছ চিনি মেনি মাছ আনি। আমারে বলে মেনি মাছ কইলে বলে আমি পাবদা লই আই, আপনারে কই একটা আপনি করেন আর একটা। এটা 26 বছর পরে এই ঘোষণা। আর 2 বছরের সংসার তো মাশাআল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতনের উসিলায় মাশাআল্লাহ 2 বছরে মাহফিলের পরিস্থিতি বলে দিয়েছে। মনে হয় আল্লাহর দরবারে মাহফিলটা পছন্দ হয়েছে। আমি কিন্তু ভাইদের সাক্ষী রেখে বলছি, বাজানো ছিল অনেকবার আমার মাহফিলে। এইভাবে ঘাটিয়ার আমি আর কখনো কাউকে বসতে দেখি নাই আমার মাহফিলে। অন্য মাওলানাদের মাহফিলে বসতে পারেন, আমার মাহফিলে প্রথম আজকে অন্যরকম একটা পরিবেশ আপনারা দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সাথে আমারও কবুল করে। এই মাহফিলটা না হইলে, এই মাহফিলটা হইলে কার কার ক্ষতি, এটা একটু হাত তুলিয়া দেখাবে। একজন যদি হাত তুলে না, তাহলে সবারই উপকার, সবারই উপকারও ঠিক আছে তো। এই যে গত শুক্রবার গজল লেখছি আমি, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, মনে আছে না? এরপরে কি জানি ডায়েরি নামতে গত শুক্রবার এই গজলটা আমি লিখছি 11, এটা একবারে নতুন। তুমি ছিলে না? তুমি গত সময় ছিলে না? গত শুক্রবার মনটা ভালো লাগে না, আওলাদের রাসূলের জন্য খুব মায়া লাগতেছে। পরে 11:55 আমি পাঞ্জাবি পরে লেছি, পাগড়ি পরে লেছি, মসজিদে যাবো। 11:55 12টা বাইরে, 11:55 মনে হয়েছে ওনাদের স্মরণে 2-4টা কথা লেখা লইয়া যাই, কারণ আর ভাল লাগতেছে না। হ্যাঁ, পরে মনে হয়েছে মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা।